এগুলো হচ্ছে রমজানের এই পরবর্তী কাজ। এই মাস থেকে শুরু আপনাদের আমল। শাওয়াল মাসের 1 নম্বর আমল হচ্ছে 6 রোজা রাখা। কি রাখা জোরে বলেন? মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখার পর, ফরজ সিয়াম পালন করার পর শাওয়ালের 6 রোজা রাখবে, শাওয়াল মাসে 6 রোজা রাখবে, নবীজি বলে সে যেন পুরো 1 বছর রোজা রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিভাবে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে এই বিষয়ে ব্যাখ্যাও করেছিলাম, আবারও একটু ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে একটি যদি নেকি করি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন নেকি দেয় কয়টি? 10টি। তাহলে রমজানে আমরা রোজা রেখেছি 30 দিন, 30টি রোজা এবছর আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 10কে যদি 30 দিয়ে গুণ দেন হয় 300, কত হয়? আর 6কে যদি 10 দিয়ে গুণ দেন 60 হয়। তাহলে 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন 360 হয়, কত হয়? 360। এখন কেউ কেউ ব্যাখ্যা এভাবে করেছে, যদি আমরা ইংরেজি মাসের হিসাব করি 360 65 দিনে 1 বছর হয়, তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ দান করেছেন। আর 5 দিন যে রোজা রাখা হারাম, ওই 5 দিন বাদ যদি ইংরেজি হিসাব করি আমরা, তাহলে 365 দিন হয়। ঠিক কিনা জোরে বলেন? আবার আরবি মাস হিসাব করলেও মিলে যায়, তবে আমরা ইংরেজি মাস হিসাব করলে 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। আর ওই যে 5 দিন বাকি আছে, 5 দিন রোজা রাখা কি হারাম। 2 ঈদের 2 দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, হলো কয় দিন? 5 দিন। তাহলে এই শাওয়াল মাসে 6 রোজা রাখার দরকার আছে না নাই? সওয়াব আছে না নাই? দেখবেন এই যে রোজা চলে গেছে, এখনো একটি রমজান রমজান ভাব আমাদের মধ্যে আছে না নাই? দেখবেন পানি খাইতে গেলে দিনের বেলা মনে পড়ে রোজা নিয়ে আবার, মানে এরকম একটি অন্যরকম একটা কাজ করে। তো এই যে রোজা রাখছেন, এবং রমজানে সবচেয়ে বেশি মুসলমানরা আমল করেছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই রমজানের পরবর্তী আজকে থেকে আমাদের কাজ কি হবে, মানে এই শাওয়াল মাস থেকে আমাদের কি আমল হবে? রমজানে যেমন আল্লাহর ভয় আমাদের মধ্যে ছিল, এখনও ওই আল্লাহর ভয় আমাদের মধ্যে ধরে রাখা লাগবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। কয় নম্বর কাজ? আমলের ক্ষেত্রে তো 6 রোজা বলে দিলাম। 6 রোজার যদি আরেকটু ব্যাখ্যা করি, যে 6 রোজা আপনি কিভাবে রাখবেন, আপনি একসাথে 6টি রাখতে পারেন চাইলে, আবার গ্যাপ দিয়ে দিয়েও শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা পূর্ণ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি কোনো রোজা আপনার রমজানে রাখতে পারেন না, কাজা হয়েছে, এমন যদি হয়, বিশেষ করে মা বোনদের রোজা কাজা হয়ে যেতে পারে, ধরেন 5টি রোজা কাজা হয়ে গেছে, আপনি আগে ফরজ রোজাগুলো রেখে দিবেন, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবেন, এটাই উত্তম। এটা কি উত্তম? তাহলে যা বলতেছিলাম, তাকওয়া। রমজানে যেমন আমরা গুনাহ থেকে নিজেকে হেফাজত রেখেছি, বাকি 11 মাসও আমরা নিজেদেরকে গুনাহ থেকে হেফাজত রাখবো, আল্লাহর ভয় আমাদের অন্তর রাখবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাস স্থাপনকারীর দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়া কবরে আসিও না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। আর মুসলমান না হইয়া তোমরা কবরের মধ্যে আসিও না। অতএব আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা লাগবে, যে আল্লাহ গুনাহ করেছি আর ওই গুনাহের ধারে কাছে যাব না। আল্লাহ আপনার দরবারে তওবা করে নিলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার দরবারে তওবা করলাম, খাস দিলে ফরিয়াদ জানাইলাম, খাস দিলে তওবা করলাম, আর কখনো ওই গুনাহের ধারে কাছে যাব না। আপনি যখন গুনাহ করতে যাবেন, ওই আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে, আল্লাহর কথা যখন আপনার স্মরণ হয়ে যাবে, ওই গুনাহ থেকে যদি নিজেকে হেফাজত করতে পারেন, তাহলেই মনে করবেন আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে করবেন আল্লাহর ভয় আপনার মধ্যে আছে। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই শাওয়াল মাসে যদি আপনি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করে নেবে। এই শাওয়াল মাসের 2 নম্বর যে আমল আপনি করবেন, 2 নম্বর যে আপনার কাজ, সেটা হলো আপনি রমজানে যেরকম কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এই শাওয়াল মাসেও ধারাবাহিকভাবে আপনি কমপক্ষে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই সিস্টেম আপনাকে ধরে রাখতে হবে। রমজানে সাহারি খাওয়ার আগে অনেক মুসল্লিরা, অনেক মোমেন বান্দারা কমপক্ষে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে কি পড়ে নাই? পড়েছে, কমপক্ষে 2 রাকাত হলেও পড়ছে। কারণ আলাদা একটা আমল করার মজা আছে না নাই? এখনও যদি আপনি ওই সেম যেভাবে সাহারি খাওয়ার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলেন মোবাইলে, এখনও সেম আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখবেন। কবুল করে নেবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের রাতের নামাজ সম্পর্কে বলেছেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আর আপনি রাত্রির কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি বাড়তি নামাজ পড়েন, ওটা আপনার জন্য নফল। খুব শিগগিরই তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত উন্নতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে পড়তে বলছে মানে এটা উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা, এটা আমাদেরও কি করা লাগবে? পড়া লাগবে। তাহলে 2 নম্বর আমল কি? তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। রাতের নামাজ আমরা আদায় করব, কিয়ামুল লাইল, রাতের নামাজ আমরা আদায় করব। 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর কি? যখনই পারেন অন্তত 2-4-5 আয়াত তেলাওয়াত করবেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াত করবেন তারতিলের সাথে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি ভুল হয়, এখন তো মানুষের কোরআন শিক্ষার প্রতি অনীহা চলে আসছে, নিজের বাচ্চাদেরকেও কোরআন তেলাওয়াত শিখাইতে চায় না। যদি ইংলিশ টিচার রাখে, তার বেতন দেয় কত? 5,000 টাকা। আর কোরআন শিক্ষা করার জন্য একজন হুজুর রাখছে ডিউটি 30 দিনে 28 দিন, 30 দিনে কয় দিন? বা 26 দিন ডিউটি, হাদিয়া 1000। হাদিয়া কত? 1000 কি অতি জোরে ঠেললে মিললে 1500 2000 উপরে গেল, এটা যদি হাই লেভেল আমি হিসাব করি। আর 2 সাবজেক্ট পড়ার জন্য 10,000 8,000 7,000, কমপক্ষে 1-2 ছাত্রছাত্রী পড়ানোর জন্য 5,000 টাকা দিয়ে দিচ্ছে অনায়াসে। ডিউটি সপ্তাহে 3 দিন,
ডিউটি সপ্তাহে কয় দিন? আর হুজুর রাখছে একটা আরবি পড়ান লেগে ডিউটি সপ্তাহে 7 পারে না, খালি যে শুক্রবারও পড়ান কইতে, ঠিক কিনা জোরে বলেন? সপ্তাহে 6 দিন ডিউটি, দেয় 1500, দেয় কত? অথচ দোনোটাই শিক্ষা দরকার আছে। যেমন জেনারেল শিক্ষার দরকার আছে, অ্যারাবিক শিক্ষারও দরকার আছে না নাই? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আপনি যখন মরে যাবেন ওই হুজুর ভাড়া করে নিয়ে কবরের কাছে নিয়ে দোয়া করানোর দরকার হবে না। যদি আপনার সন্তান কোরআন জানে, ইসলামিক প্রাথমিক জ্ঞান থাকে, সে নিজেই আপনার কবরের কাছে গিয়ে 2 হাত তুলে দোয়া করবে। হুজুর হারা দিন দোয়া করলে যেই কাজ না হবে, আপনার সন্তান 2 মিনিট দোয়া করলে তার সাথে 1000 কোটি গুণ কাজ হবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা এদিক দিয়ে গাফেল, আরবি পড়াইতেই চায় না। কয় হুজুর সময় নাই, কোচিং। কয় ছেলে মেয়েদের কোচিংয়ের ঠেলায় অস্থির। একবার মরে দেখেন না, মরে একবার দেখেন কয়দিন আপনি হুজুর ভাড়া করে নিয়ে দোয়া করতে পারবেন? কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন আপনার সন্তানের দোয়া করাবে। সে যদি আরবি নিজেও না জানে সন্তানে, ওই 1 দিন দোয়া করে কুল্লু খালাস, আর কবরের কাছে ধারে কাছেও যাবে না, সম্পত্তি ভাগাভাগি নিয়ে অস্থির হয়ে যাবে। ওর মধ্যে যদি প্রাথমিক, আমি বলছি না আলেম বানান, আলেম বানাইতেই হবে কম্পালসারি, এটা বলছি না, প্রাথমিক যে ইসলামিক জ্ঞান এটা আপনাকে শিক্ষা দিতেই হবে। আপনি গার্জিয়ান হিসাবে, পিতামাতা হিসাবে এটা আপনার দায়িত্ব, না হলে কাল কিয়ামতের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবেন, ঠিক কিনা জোরে বলেন? আসামির কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। এই জন্য কোরআন শিক্ষার প্রতি আপনাদের গুরুত্ব দেওয়া লাগবে। ওই যে সেদিনকে দেখলাম একটি ভিডিও ভাইরাল হয়েছে, সম্পত্তির ভাগাভাগি নিয়ে, যখন ভাই ভাইয়ের সাথে বলছে না, বাবার কবরে গিয়ে পিটাচ্ছে, বাবার কবর ভাঙচুর করতেছে, ওই যে বাউন্ডারি দিয়েছে, যে বাঁশ দিয়ে যে বেড়া দিয়েছে, বেড়াগুলো ভেঙে ফেলতেছে, গালাগালি করতেছে। এই ভিডিও আপনারা দেখেন না, অনেকে দেখেন নাই, এই 2-1 দিনে ভাইরাল হয়েছে। ও থেকে শিক্ষা নেন। আমি মনে করি ওই সন্তানকে যদি একটু মাদ্রাসায় অন্তত 2-4-5 কলম পড়াইতো, জীবনও ওর বাবার কবরে এইভাবে গিয়ে সবার সামনে আক্রমণ করতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন? এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। এসব সন্তানের জন্য পিতামাতার কবর আযাব হয়, এসব সন্তানের জন্য পিতামাতা কবরে কষ্ট পায়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব এটাই, যে আপনার সন্তান, যাদের সন্তান আছে, অন্তত একটা হুজুর নিয়া হোক, যেভাবে হোক পাঠায় দিয়া হোক, যেভাবে হোক কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা গেল 3 নম্বর, মানে কি? কোরআন তেলাওয়াত করতে হবে।